ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস করতে করতে না আমাদের মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তা যা বলেছ রাই, এই জাস্টিস আর সহজে পাওয়া যাবে, কবে যে বিচার হবে এ ভগবানই জানে। বুঝতে পারছি ব্যাপারটা খুবই দুঃখজনক, কিন্তু কি বলো তো, সামনেও তো পুজো এসে গেছে, কত মানুষ অপেক্ষা করে থাকে এই পুজোয় মার্কেটের জন্য। সব বিক্রি বাটা বন্ধ হয়ে গেছে, চারিদিকে মিছিল আর মিছিল। মানুষজন তো কপালে হাত দিয়েছে, কি করে তাদের রোজগারপাতি চলবে, কেউ ভয়ে বাইরে বেরোতে পারছে না। হ্যাঁ গোরাই, আমিও তো চাই জাস্টিসটা যাতে তাড়াতাড়ি পাওয়া যায়। কত গরিব মানুষ এই পুজোর সময় ছোটোখাটো জিনিসপত্র নিয়ে বসে বেচাকেনা করে, কিন্তু তাদের বিক্রিবাটা হলে তো মানুষজন তো মিছিলের ভয়ে, ঝগড়াঝাঁটির ভয়ে বাইরে বেরোতেই চাইছে না। পুজোই হবে কি দেখো ভালো করে। হ্যাঁ, তা যা তুমি বলেছ। আবার দেখো, লড়াইটা ছিল তিলোত্তমার বিচার চাই, কিন্তু হঠাৎ করে হয়ে গেল দিদি তোমার চেয়ার চাই। এই জ্বালা বলো তো। আরে রাই, ওসব পার্টির কথা বলো না, যে যা পারছে করুক, কার চেয়ার চাই, কার পতাকা চাই, কার লড়াই চাই, ওসব আমাদের জেনে দরকার নেই। আসল কথা হলো জাস্টিসটা ঠিকঠাক পেলেই হলো। এই শোনো না, এই আমাকে এই সামনের মঙ্গলবার একটু ট্রপিকলে নিয়ে যাবে? এই দেখো হাতে আমার কি সব হয়েছে, একদম ছাল উঠে উঠে এই ভালো সুন্দর হাতটা একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে। এই ট্রপিকলে মঙ্গলবার ডাক্তার বসে, একটু আমায় নিয়ে চলো না গো পুজোর সময়, নালে কি করে আমি মানুষজনের কাছে হাতটা দেখাবো বলো তো। খেপেছো রাই? তুমি শুনতে পাচ্ছ না জুনিয়র ডাক্তাররা সব মিছিলে বসেছে? তুমি কাকে গিয়ে চামড়া দেখাবে? হ্যাঁ, ওই দোকানে গিয়ে, ওষুধের দোকানে গিয়ে বলে নিয়ে আসো। এখন মিছিলের সময় ওসব ঝামেলা করে আর হসপিটালে গিয়ে লাভ নেই। ঠিকই বলেছো তুমি। এই তাহলে তুমি স্টেশনে জয় মেডিকেল থেকে একটু আমার চামড়ার ওই একটু ওষুধ এনে দিও, এই ফোনেতে হাতের ছবিটা দেখিয়ে দিও। এই আমার আর এই জল কাদে এই বর্ষা বৃষ্টিতে যেতে ইচ্ছা করছে না, আকাশটাও সেরকম লেগেছে পিছনে, সমানে বৃষ্টি হয়ে চলেছে। ও মা, সামনে তো পুজো এসে গেল, তুমি কবে আমাকে জামা কাপড় কিনতে নিয়ে যাবে? আরে সোনাই, যাবো যাবো, একটু অপেক্ষা করো, একটু পরিস্থিতিটা ঠিক হয়ে যাক। দেখছো না বাইরে কত চারিদিকে মিছিল বেরোচ্ছে, একটা এত বাজে দুর্ঘটনা ঘটেছে এই যে বলার নয়। বাবু তুমি তো এখন ছোট, বুঝতে পারবে না, আমাদের জাস্টিসটা অবশ্যই চাই। ও হ্যাঁ মা, আমাদের স্কুলেও দিদিমণি বলছিল ওই একটা কি ডাক্তার দিদিমণি এই মারা গেছে তো। আমাদেরকেও স্কুলে না সব দিদিমণিরা বলছিল যে কেউ ডাকলে, একা ডাকলে যাবে না, ওই কারো কথায় শুনবে না বাইরের লোকের। তোমার চেনা পরিচিত হলে এই বাবা মার সঙ্গে থাকলে তবেই তার কাছে যাবে। আমাদেরকেও জানো তো স্কুলে দিদিমণিরা বলছিল একটা ডাক্তার দিদি মারা গেছে। ও মামা, ডাক্তার দিদিটা কি করে মারা গেল গো? আমাকে বলো না, ও সবাই মুখে মুখে শুনছি। জানো তো, তাহলে ডাক্তার দিদির বাবা মাটাও খুব কষ্ট পাচ্ছে না গো মা? হ্যাঁ সোনাই, বাবা মার তো খুবই কষ্ট হচ্ছে। এই দেখো না, তুমি যেমন আমাদের ছোট্ট মেয়ে, আমরাও তো তোমাকে কিছু বললে মন খারাপ করে, না দেখতে পেলে মন খারাপ করে বলো, সেরকম তো দিদিটারও বাবা মার হচ্ছে। তুমি তো এখন ছোটো সোনাই, ওইসব বুঝবে না, কিন্তু তোমাকে স্কুলে যা দিদিমণিরা শিখিয়েছে তুমি কিন্তু সেই অনুযায়ী চলবে। একদম বাইরে একা বেরোবে না, কারোর সঙ্গে কোথাও ঘুরতেও যাবে না, যদিও যাও বাড়িতে বলে জানিয়ে কোনো চেনা পরিচিত মানুষজনের সঙ্গেই বেরাবে, বুঝলে? চারিদিকে এত দুঃখজনক ঘটনা ঘটছে, আমরাও সারাক্ষণ বাড়িতে বাইরে ভয়ে শিউরে থাকি, কবে যে এই জাস্টিসটা পাওয়া যাবে। আমরা সবাই মহামান্য আদালতের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ উই ওয়ান্ট জাস্টিস, প্লিজ উই ওয়ান্ট জাস্টিস।